সমস্ত প্রাণীদের মতো সাপও যখন তৃষ্ণার্ত হয়ে যায় তখন সাপও কিন্তু এইভাবেই জল পান করে এবং সেটা কিন্তু বেশ অনেক সময় ধরেই জল পান করে এবং জল পান করা যখন বন্ধ হয়ে যায় তখন সে আবার তার যে স্বাভাবিকভাবে যে চলাচল সেইগুলো সে করতে শুরু করে এবং সাপ মূলত চলার আগে মুখ থেকে অনবরত জিভ লপ লপ করে বের করে এবং এনভায়রনমেন্টের মধ্যে যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালের মধ্যে যে প্রোটিনটা থাকে সেইটা নিয়ে তার যে জেকবসন অর্গান সেইখানে সে টাচ করিয়ে সে ঠিক করে ফার্দার কি স্টেপ নেবে। এই যে দিনের বেলাতে এই সাপটিকে কিন্তু প্রায়শই জল সংলগ্ন অঞ্চল, পুকুর, বড় ঝিল এসবে দেখা যায়। এই সাপ মূলত সাপই খায় এবং এই সাপ অত্যন্ত বিষধর। এর যে ভেনামের ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে নিউরোটক্সিক। যদিও ভয়ঙ্কর বিষধর, কিন্তু এই সাপ মানুষকে কামড়ানোর প্রবণতা প্রায় নেই বললেই চলে। এই সাপ মানুষ ভয় পায় তার অন্যতম কারণ এই সাপ বিভিন্ন বিষধর সাপ যেমন কেউটে, গোখরো, চন্দ্রবোড়া, কালাজ, এই সমস্ত সাপ বিষহীন সাপের মধ্যে জলঢোড়াকে প্রায়শই দেখা যায় পুকুরে এই সাপকে খেতে। এই সাপকে বাংলায় কোনো জায়গায় শাখামুটি, কোনো জায়গায় শঙ্খিনী, কোনো জায়গায় রাজসাপও বলে। এর ইংরাজি নাম ব্যান্ডেড ক্রেট। সাপটিকে খুব ভালো করে চিনে রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই সাপকে খেয়ে কিন্তু এই সাপ ক্রমশ সাপের যে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং প্রত্যেকটা প্রাণী পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাপকে বাঁচিয়ে না রাখতে পারলে আগামী দিনে কিন্তু অন্যান্য সাপের প্রকোপ বেড়ে যেতে পারে এবং প্রকৃতি এইভাবেই সৃষ্টি, একে অন্যের পরিপূরক। ফলে সাপটিকে খুব ভালো করে চিনে রাখুন এবং একে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাপটি তার যে বাসস্থান, গন্তব্যস্থল, সেখানে সে ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রকৃতির এত সুন্দর সৃষ্টি জীব, আমাদের উচিত এদের সংরক্ষণ করা। ধন্যবাদ।